নালি এখানে বসেন স্টেজে। পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, আপনারা যারা জলসাতে এসেছেন, প্রশংসা করি সে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের দুই জায়গা থেকে 4টি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করবেন। প্রথম যে কথাটি আপনাদের বলছি, আমি আমার বিষয় বলার পূর্বে আপনাদেরকে 10 মিনিট টাইম বসতে বলছি, কেউ উঠে যাবেন না। 10 মিনিট টাইম সবাই বসবেন, কারণ 10টা মিনিট আমাকে মেন জায়গায় যেতে সময় লাগবে। তাই 10 মিনিট আগে আমরা কেউ উঠবো না, সবাই বলুন ইনশাআল্লাহ। পেশাব লাগলেও বসে থাকবেন, আর উঠবেন না। আপনি বলুন মুনি সাহেব পেশাবকে আটকানো যাবে? চেষ্টা করলে আটকানো যাবে, 10 মিনিটে কিচ্ছু হবে না। জি ভাই, সেদিন পূর্ণিয়ার জালসাতে বাইরের কোন একটা বক্তা ছিল, বুঝলেন, ওকে 1 ঘন্টা টাইম দিয়েছে। ও স্টেজে উঠছে, সামনে থেকে ছেলেগুলো উঠছে, তো বক্তার মিজাজ গেছে খারাপ হয়ে, বেটা কাহা যা রাই হ্যায়? তো ছেলেটা তখন এরকম করছে, এরকম করছে, এরকম, মানে বুঝেন, পেশাব করবে, পেশাব করবে। তো বক্তা বলছে, বেটা আরে 1 ঘন্টা টাইম, নওজওয়ান লড়কা बैठो না। তো 1 ঘন্টা টাইম ব্রেক দাও, 1 ঘন্টা পরে পেশাব করবে। আচ্ছা বলুন, পেশাবকে কেউ 1 ঘন্টা থামতে পারবে? এরা কথা বলে না, পারবে? বক্তা বলেছে, ও তো ভয়ে বসে গেছে। 1 ঘন্টা পর বক্তা যখন নামছে, এই লড়কা চলো মাইনাস করনে के लिए চলো। তখন ছেলে তখন বলছে, মুলি সাহেব আর উঠে কি হবে? কিন্তু মাইনাস করবি না, যা করার তাই এখানেই করে দিয়েছে। তো পেশাবকে ব্রেক দেওয়া যায় না, তবে 10 মিনিট টাইম ব্রেক দিলে কোনো অসুবিধা হবে? লাইটটা বন্ধ করেন, আপনি ভিডিও করেন, লাইট বন্ধ করে করেন। আর দ্বিতীয় যে কথাটা বলছি, যে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, মুখ খুলবেন। সবাই আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সে বিষয়টা কি? 2 মিনিট টাইম ধৈর্য ধরেন, ঠিক জায়গাতে বলে দিব। পৃথিবীতে মানুষেরা ধর্ম সম্পর্কে অনেক জানে। আপনি বলবেন মুলি সাহেব জানে না? সবাই জানে 5 ওয়াক্তের নামাজ পড়তে হয়, এটা সবাই জানে কি না? হ্যাঁ না বলেন? জানে। রমজান মাসে রোজা রাখতে হয়, এই কথা জানা আছে না নাই? হ্যাঁ না বলেন? আছে। তাহলে নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, দান করতে হয়, জলসায় যেতে হয়, এগুলো পাগল মুসলমান যে সেও জানে। কিন্তু জানার পরেও সব মানুষেরা ধর্মকে মেনে চলে? জবাই বলুন, মেনে চলে না। বিবেককে একটু জিজ্ঞাসা করেন, মানে না কেন? সবাই মুফতি হয়ে গেছে, ফেসবুকে সব ফতোয়া দিয়ে বাড়াচ্ছে, এত জানে, মানে না কেন? তো না মানার অনেকটি কারণ, 36টা কারণ শুধু আমাদের লিস্ট করা আছে। 36টা কারণ। এই মাইকম্যান ভাই, 36টা কারণ আমাদের লিস্ট করা আছে, লিস্ট করা আছে। তার মধ্যে 6টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ মানুষ জানে, মানে না কেন?
মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই, মানুষের ভিতরে আল্লাহর আযাব সম্পর্কে ধারণা নেই, মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে ভয় নেই, না থাকার কারণে মানুষেরা উদাসীনতার জীবন গড়ে, মানুষেরা অলসতার জিন্দেগি করে। এদের ধারণা এটাই শেষ কথা, এরপরে আর কিছু নেই। এদের আখিরাত সম্পর্কে কোনো জ্ঞান নেই। এরই কারণে আজকে আমাদের এই দুরবস্থা। জানি শুনে কিন্তু মুসলমান মানে না একটাই কারণ, এদের ভিতরে আল্লাহর ভয়, জোরে বলুন, আল্লাহর ভয় নেই। আল্লাহ কোরআনে রবের ভয় সম্পর্কে বারবার বলেছে, বারংবার বলেছে। শুধু মুসলমানদেরকে বলেছে না, যে মানুষ নাস মানুষ, হিন্দু হও তুমিও শোনো, মুসলিম হও তুমিও শোনো, খ্রিস্টান হও তুমিও শোনো। আল্লাহ কোরআনে মুমিন মুসলমান না বলে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সবাই আমার দিকে টেনশন হন। মানুষ যদি তার আল্লাহকে ভয় করতে পারে, মানুষের দ্বারাই গুনাহ করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ বলছেন, মুসলিম তুমি তোমার আল্লাহকে ভয় করো, হিন্দু তুমি তোমার ভগবানকে ভয় করো, খ্রিস্টান তুমি তোমার গডকে ভয় করো, তুমি তোমার আল্লাহকে ভয় করো, তুমি তোমার রবকে ভয় করো। আল্লাহ কোরআনে ভয়ের কথা বারবার বারংবার বলেছে। এদিকের আওয়াজটা বন্ধ হয়ে গেল কেন? এই বক্সের আওয়াজটা বন্ধ হলো কেন? ঠিক আছে না? হ্যাঁ, চলে এসছে। তাহলে আল্লাহকে ভয় করার কথা কোরআনে বারবার বলেছে। কেন? কারণ আপনার জীবন পরিবর্তন হতে পারে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে। কার ভয়? এতটি লোক বলে না কার ভয়? আল্লাহর ভয়। ছোট্ট একটা উদাহরণ দিব, আমি আয়াতের সারমর্মটা বলবো। পাকিস্তানের একজন চাই পাত্তি বিক্রি করে, উর্দুতে পড়েছি, আমরা দেখেছি। তো আমরা সাধারণত যখন কোনো মাল বিক্রি করি, তখন ওজন দেওয়ার সময় প্রথমে কাগজ দেই, তারপরে মাল দেই, তারপরে ওজন দেই। না হলে প্রথমে পলিথিন দিই, ক্যারি ব্যাগ যাকে বলে, তারপরে মাল দিই, তারপরে ওজন করি। এভাবেই তো করি। কিন্তু ভদ্রলোক না, ডাইরেক্ট চাপাতি ওজন করছে, তো ডাইরেক্ট পাল্লাতে এমনিতেই চাপাচ্ছে, ওজন করার পর তারপরে ক্যারিতে বা কাগজে দিয়ে মালটা সেল করছে। একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন, সবাই তো কাগজে করে ওজন করে, প্লাস্টিকে করে ওজন করে, আপনি ডাইরেক্ট ওজন করলেন কেন? আমার দিয়ে খুব ভালো করে তাকান। লোকটা বলছেন, আমি মানুষের কাছে টাকা নিয়েছি চাই পাত্তির, কাগজের নয়। কিসের জন্য টাকা নিয়েছি বলুন? আমি মানুষের কাছে পয়সা নিয়েছি কাগজের নয়, প্লাস্টিক পলিথিনের জন্য নয়। আমি কাগজের বিনিময়ে টাকা নিইনি, বরং চাই পাত্তি দেব এর জন্য আমি টাকা নিয়েছি। চাই পাত্তির সঙ্গে যদি আমি 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম কাগজ দিয়ে দেই, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে। আমার ভিতরে আল্লাহর ভয় আছে, বলুন সুবহানাল্লাহ। তাই মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, সব পাপের রাস্তা বন্ধ হবে, হবেই। মনে করেন পৃথিবীটা থাকার জায়গা নয়। আল্লাহ বলেন, এতগুলো লোক দাঁড়িয়ে গেলেন, আল্লাহ, বসে যান। আপনাদের লোক নাকি? ও আচ্ছা, আপনারা বসেন, বসে শুনেন বা বসে দেখেন। তা আল্লাহ কি বলছে এবার দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস
ইত্তাকু রাব্বাকুম ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, তোমরা ভয় করো। কাকে ভয় করবেন? তোমার আল্লাহকে ভয় করো। কেন কেন আল্লাহকে ভয় করতে হবে? কেন রব্বুল আলামিনকে ভয় করতে হবে? কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুনিয়াতে তুমি গুনাহ করো, পাপ করো, অন্যায় করো, কিন্তু তোমাদের একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে। কিয়ামতের পূর্বে পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবী ভেঙে যাবে, আসমানটা ভেঙে যাবে। ওই ভেঙে দেওয়ার দিন কিয়ামতকে কেন্দ্র করে তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আসমানের দিকে তাকান, কোন পিলার নাই, কোন খুঁটি নাই, এরপরও আসমান এত সুন্দর করে সাদ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জিলজাল শুরু হবে, প্রচন্ড ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, তখন পৃথিবী ভেঙে টুকরো 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 হয়ে যাবে, মাটিগুলো ফেটে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটিগুলো তখন ভূমিকম্পর কারণে ফেটে যাবে, আর মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু উথাল পেরে পেরে উপর দিকে উঠে আসবে। পানি বলেন, কয়লা বলেন, পাথর বলেন, পোকা বলেন, মাটির ভিতরে কিছুই থাকবে না। যখন কিয়ামতের পূর্বে ভূমিকম্প শুরু হবে, আসমান ভেঙে যাবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। চন্দ্র সূর্যগুলো খুলে 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 পড়বে, মাটিগুলো ফেটে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই ভয়ঙ্কর অবস্থা যখন মানুষেরা দেখবে, ওয়াকালাল ইনসান। মানুষেরা পৃথিবীতে দৌড়ে বেড়াবে, দৌড়ে বেড়াবে, আর মানুষেরা বলে বেড়াবে, ওয়াকালাল ইনসান। মানুষেরা বলবে, কি হয়ে গেল দুনিয়ার, কি হয়ে গেল পৃথিবীর, কি হয়ে গেল মাটির? মালাহা। মাটির ভিতর থেকে সব কেন বাইরে চলে এলো? মাটিগুলো কেন ফেটে গেল? বড় বড় শহরগুলো মাটির তলে ঢুকে যাবে, বিল্ডিং গুলো মাটির তলে ঢুকে যাবে। মানুষেরা বলবে, ওয়াকালাল ইনসান। ইনসানেরা তখন বলবে, মালাহা। কি ব্যাপার? পৃথিবীতে এইরকম কোনদিন পৃথিবীতে হয়নি, আজকে এমনটা হলো কেন? আপনার ছাদের বাড়িটা ফেটে যাবে, মাটির তলে ঢুকবে, আর মাটির তলে যা আছে তা উপর দিকে উঠবে, সব বের করে দিবে। শুধু বের করবে তা নয়, মাটি তখন কথা বলবে। মাটি কথা বলবে, কি বলবে? এদিকে দেখেন, মাটি কথা বলবে। এই জায়গাটা সেদিন কথা বলবে, কি বলবে? যে আল্লাহ, এই জালসাতে অমুক লোক জালসা শুনেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আজকে জালসায় বসে আছেন, এই মাঠ একদিন আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহ এই মাটির উপরে জলসা হয়েছিল, লোকেরা বসে বসে ছিল, অমুক অমুক লোক ছিল, আপনার পক্ষে এই মাটি কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। যদি পাপ করেন, এদিকে এদিকে, ওই জালসাতে এসেছেন আর জিলাপির দোকানে হু হু করে বেড়াচ্ছেন, খালি ঘুরঘুর ঘুরঘুর ঘুরে বেড়াচ্ছেন, আর মেয়েদের পেছন পেছন দৌড়েছেন, এই জালসার মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে যে আল্লাহ আমার উপরে এই লোকেরা অন্যায় করেছে, পাপ করেছে, আল্লাহ তুমি পাকড়াও করে দাও। তাহলে পৃথিবীটা একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আল্লাহর কাছে দাঁড় হতে হবে। সেই দিনকে লক্ষ্য করে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলেই অবগত যে আমাদের মঞ্চে আমাদের করণদিঘি বিধানসভার বিধায়ক সাহেব আছেন। আমি একটা কথা বলি শুধু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নীতি ছিল যে আল্লাহ রসুল কোনো সময় বক্তব্য দিতেন, একটা সাধারণ মানুষ যদি তিনার কাছে কোনো কথা জিজ্ঞাসা বা কিছু কথা বলতে আসতেন, তিনি চট করে নিজের বক্তব্যকে থামিয়ে দিয়ে তিনি তার অভিযোগ বা তার কোনো কথা শুনতেন। এটা আমাদের আদর্শ। তো যাই হোক, আমি রেসপেক্টেড আমাদের এমএলএ সাহেব এবং তিনার সঙ্গী এখানে এসেছেন, তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট দুইজনকে আমরা দেব, ওনারা নিজের কাজে চলে যাবেন, ব্যস্ত মানুষ। তো প্রথমে আব্দুর রহিম সাহেবকে আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের সামনে 2 থেকে 3 মিনিট কিছু বলবেন, তারপরে আমার বিধায়ক সাহেব কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছোট্ট মেয়ে, সে কাউকে খুঁজে পাচ্ছে না। মেয়েটা লাল একটা সোয়েটার পরে আছে এবং হলুদ জামা পরে আছে। গার্জেন বা যার অভিভাবক বা অভিভাবিকা যদি থাকো কোথাও, স্টেজে আছে, বাচ্চাকে নিয়ে যাবে, এভাবে বেখেয়ালে থাকবে না। মাদ্রাসা নিজামিয়া আইনুল উলুম হলদিবাড়ি উন্নতি কল্পে আজকের জালসার যোগ্যতম সভাপতি উপস্থিত রয়েছেন, আমাদের আগত বক্তা উপস্থিত রয়েছেন করণদিঘি বিধানসভার মাননীয় বিধায়ক মাননীয় গৌতম পাল মহাশয় সহ আপনারা সামনে যারা এই জালসায় অংশগ্রহণ করেছেন, বক্তার বক্তব্য সুন্দরভাবে শুনছিলেন, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, পর্দার অপর প্রান্তে বসে থাকা অবলা সরলা সুশিক্ষিতা ইসলাম দরদি মা ও বোনেরা, সকলকেই উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যুগ যুগ ধরে এই হাদিস কোরআনের আলোচনা বছরে একবার প্রায় গ্রামে এই জালসার মাধ্যমে আমরা শুনছি। আমি অত্র এলাকার সমস্ত শ্রোতার উদ্দেশ্যে বলবো যে মহান আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ কীট পতঙ্গ জীবজন্তুর মধ্যে আজকে মানব জাত মানুষ হিসেবে পৃথিবীতে আমরাকে যে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে, তাই আমি মনে করি মহান আল্লাহ পাকের একটা শুকরিয়া আদায় করা উচিত আমাদের, এবং এই শুকরিয়াটা আমাদের দেশের ভাষায় লক্ষ লক্ষ পেজে নিজের ভাষা দিয়ে যদি আমরা তার আদায় করি, তাহলে সেই আদায়টা কমপ্লিট হবে না। এবং হাদিস কোরআনের ভাষায় ছোট্ট একটা শব্দ যদি আমরা সকলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ, যে উনি মানুষ রূপে আমরাকে বুঝার শক্তি দান করেছেন। এই হাদিস কোরআনের আলোচনা আমাদের বক্তারা করবে, আমরা নিশ্চয়ই এই আলোচনাটাকে মন দিয়ে শুনব। আমি অনুরোধ করব প্রত্যেকটা জালসায় একটা বিষয়কে যদি মন থেকে মেনে নিই, তাহলে বছরে একটা, আর 5টা জালসা শুনলে 5টা, আর 50 বছর যদি বয়স হয় তাহলে 5×10=5×50 কতটি হয়? তাহলে আমাদের দ্বারাই, এই মানব যাত্রার দ্বারাই আমি মনে করি সামাজিক কোন রকমের অন্যায় আমরা করতে পারবো না। তো অন্যায় থেকে বিরতি থাকা এবং হাদিস কোরআনকে মেনে চলা, আর এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য নিজের সাধ্যমতো আমাদের দান করা, আর সিস্টেমে আমাদের প্রাপ্ত ফসল থেকে, আনাজ থেকে অসুর জাকাত বের করে এতিম, বিধবা এবং মাদ্রাসাকে সহযোগিতা করা, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। বিধায়ক সাহেব, আপনাদের জালসার জন্য গতকালকে রাত 10:30টার ট্রেনে কলকাতা গেছেন আর বিধানসভা করে আপনাদের জালসায় উপস্থিত হয়েছেন। দাদা কালকে বলছিল যে আমি যেই অঞ্চলে আজকের ডেটে বসবাস করি সেই অঞ্চলের জালসা আমি বিধানসভা থেকে আসবই। তো আমি
খুব গর্বিত যে আমাদের করণদিঘির মানুষ এমন একজন বিধায়ককে পেয়েছি, যে বিধায়ক আমাদের সঙ্গে, আমাদের পাশে রাত দিন সব সময় আছে। এই বিধায়ককে সার্বিক সাফল্য কামনা করব এবং আপনাদের কাছে দোয়া চাইব। এই রকম মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে আল্লাহ নিশ্চয় আগামী দিনেও পরিষেবা দেওয়ার সুযোগ করে দিবে, এই আশাটুকু রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই আমি আব্দুর রহিমিন সাহেবকে, এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিধায়ক মহাশয়কে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবেই আমাদের এই মঞ্চে এসেছেন। তিনাকে অন্তর থেকে আমরা সকলেই বরণ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন 5 মিনিট আমাদের সামনে কিছু কথা বলবেন, আপনারা শোনার পরে আমরা বক্তা সাহেবকে দিয়ে দেব। আসসালামু আলাইকুম। আজকে এই হলদিবাড়ি মাদ্রাসার যে পবিত্র জালসা এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে, এখানে আমার ইসলাম দরদি গুরুজনেরা, ভাই বন্ধুরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা দেখছেন, তার সঙ্গে মঞ্চে উপবিষ্ট এখানে জালসার সভাপতি এবং মাদ্রাসার সভাপতি সম্পাদক, অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং আমাদের জেলা পরিষদ আব্দুর রহিম সাহেব থেকে শুরু করে আরো অন্যান্য নেতৃত্বরা, এখানে রেজাউল করিম, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদত্ত থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের মেম্বার সবাই উপস্থিত আছে। এবং সর্বোপরি এখানে যে মৌলানা সাহেব বক্তব্য রাখছিলেন, আব্দুর রহমান সাহেব আসাম থেকে এসছেন, আমি ওনাকেও অনেক অনেক সালাম আদাব জানাচ্ছি। অনেক দূর থেকে উনি এসছেন, একটা ভিন্ন রাজ্য থেকে এসছেন আপনাদের কাছে মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য। তো আজকে গতকালই কলকাতা গিয়েছিলাম রাত্রে, আবার সকালে বিধানসভা 1:30 অবধি করে শতাব্দী ধরে 2:15 সময় ট্রেন ধরে 9টায় নেমেছি বারসই থেকে চলে আসছি। কারণ করণদিঘি ওয়ানের জালসা এই হলদিবাড়ি একটা বাসুদেবপুরে সম্ভবত হয়েছিল, আর বেশি জালসা দেখতে পাচ্ছি না। সেই জন্য ভাবলাম যে না, জালসাটাতে আসতেই হবে। রেজাউল বারবার বলছিল আমাকে যে দাদা আপনাকে আসতেই হবে, গতবারও এসেছিলেন, তার আগের বারও এসেছিলেন, সেই জন্য আসতেই হবে। তো আমি হয়তো একদিন পরে আসতাম, কিন্তু জালসাটা কিন্তু একদিন পরে পেতাম না। এতগুলো মানুষ এখানে এসে জমায়েত হয়েছেন, সেই সম্মানটুকু আমাকে দেওয়া দরকার। কারণ 2021 সালের নির্বাচনে আপনারা আমাকে যেভাবে আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন, 99% মানুষ, 1% বাদ দিলাম, 99% মানুষ আমাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন। সেই জন্য আপনাদের আবেগকে, আপনাদের উৎসাহকে আমি ধরে রাখতে এবং আপনাদের এই জালসা কমিটিকে অনুপ্রাণিত করতে, উৎসাহিত করতে, এনকারেজ করতে আমার আসতে আমি বাধ্য। আমার এটা কর্তব্যের মধ্যে পড়ে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা আমাদেরকে আগামী দিন এগিয়ে নিয়ে যাবে, আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করবে এবং সমাজকে আগামী দিন চলার পথ দেখাবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের জালসায় আমার উন্নতি গল্পে যে জালসা, সেখানে আমাকে আসতেই হবে। তবে বেশি কিছু বলবো না, সময় খুব কম। মৌলানা সাহেব সুন্দর বক্তব্য দিচ্ছিলেন, আমার শুনতে খুব ভালো লাগছিল। একটা কথা কি, আমার সব থেকে ভালো লেগেছে কি, যে মৌলানা সাহেব যে আজকে বক্তব্য রাখছেন, আমি যতগুলো জালসায় গিয়েছি আজকে ওনার বক্তব্যটা আমার খুব পছন্দ হয়েছে। একদম আমরা বুঝতে পারছি যে উনি কি বলছেন। অন্যান্য জায়গায় বক্তব্যটা একটু কম বুঝতে পারি, কিন্তু এখানে স্পষ্ট বুঝতে পারছি যে উনি কি বলতে চেয়েছেন। তবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, আমি ওনার বক্তব্যের উপরেই বলছি। আমি এখন গাড়ি নিয়ে ঢুকছিলাম, রাস্তার দুধারে বেগুন গাছ লাগানো আছে, দেখেছেন তো সবাই আপনারা? তো বেগুন গাছগুলো সুন্দর ঠসঠসা হয়ে আছে, একবারে সবুজ কালার হয়ে আছে, আর ছোট ছোট বেগুন ফলেছে, কোথাও বড় বেগুন আছে, দেখতে খুব সুন্দর লাগছে। বেগুনটা দেখলে লোভ হচ্ছে।
যে এটা তরকারি খুব ভালো টেস্ট করবে মনে হচ্ছে দেখে, কারণ ভালো মন্দ তো আমরা চিনতে শিখেছি। তো বেগুনের গাছ কি করেছে, ওর এটাই সময়, ও আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে, মাটি পেয়েছে, সার পেয়েছে, বীজ পেয়েছে, সে তার কাজ কিন্তু করছে। বেগুনের কাজ, বেগুন গাছের কাজ বেগুন গাছ কিন্তু করছে, ও কর্তব্য নিভাচ্ছে, যে বেগুন ফলার দায়িত্ব, বড় হওয়ার দায়িত্ব, বেগুন দেওয়ার দায়িত্ব, ও কিন্তু বেগুন দিচ্ছে। কিন্তু আমি যখন রাস্তার পাশ দিয়ে আসছিলাম তখন একটা কথা আমার মনে পড়ে গেল, এই যে আবাস যোজনার কাজ শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী আবাস যোজনা দিচ্ছে, কে দিচ্ছে না, দিচ্ছে তো। তো একজন লোক কি করছে, তার মানে নিয়ম আছে পাকা বাড়ি ছাড়া পাবে না, মানে ভুল বললাম, পাকা বাড়ি থাকলে পাবে না, কাঁচা বাড়ি হতে হবে, তাহলেও কিন্তু পাওয়ার যোগ্য। এবার একজন ভদ্রলোক কি করছে, যে সে তার বাড়িটা পাকা বাড়ি আছে, রান্নাঘরটা কিন্তু ওর কাঁচা আছে, মানে বেড়া দেওয়া আছে। তো যখন এনকোয়ারিতে যাচ্ছে তখন কিন্তু সে তার ওই রান্নাঘরটা দেখাচ্ছে, এটাই আমার বাড়ি। ও কিন্তু পাকা বাড়িতে পাথর লাগানো আছে, কিন্তু টাইলস যাকে বলে টাইলস, কিন্তু ও দেখাচ্ছে আমার এটাই আমার বাড়ি। অফিসার তো বুঝতে পারছে যে এটা ওর বাড়ি নয়, কারণ ওরা তো লেখাপড়া করে অফিসার হয়েছে। আজকে মৌলানা সাহেব এখানে এসছে, এমনি এসছে কি ঘষে 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 লেখাপড়া করা এসছে, সবাই এই বক্তব্য রাখতে পারবে না, তা নাহলে আসাম থেকে ওকে আনতেন না, কি মৌলানা সাহেব। তো এবার অফিসার কিন্তু ওর নাম কিন্তু কেটে দিচ্ছে। এবার যখন লিস্টে নাম আসছে তখন নাম ওর থাকছে না, তখন গিয়ে বলছে, হ্যাঁ আমি তৃণমূল করি, আমি ঘর খানটা পাবো না কেন, এইটুকু যদি না হেল্প পাই তো কি করে হলো এমএলএ সাহেব, এটা ঠিক নয়, এটা মানবো না আমি, ঠিক নয় এটা। ওর বোঝা উচিত যে ওই ঘরটা যদি ও নিয়ে নেয় তাহলে যার অরিজিনাল কাঁচা বাড়ি আছে সে ঘরটা কি করে পাবে, যে পাওয়ার যোগ্য সে ঘরটা কি করে পাবে। তো এই বিবেকটা ওর মধ্যে নাই, মনুষ্যত্বটা ওর মধ্যে নাই। এখন কি আমি যেটা বলতে চাইছি, যে একটা বেগুন গাছকে যেমন প্রকৃতি আলো দিয়েছে, বাতাস দিয়েছে, মাটি দিয়েছে, জল দিয়েছে, ঠিক একটা মানুষকেও কিন্তু সূর্য আলো দিচ্ছে, অক্সিজেন শ্বাস দিচ্ছে, মাটিতে জন্মগ্রহণ করেছে, মাটিতে মানুষ হচ্ছে, আবহাওয়াটা নিচ্ছে কিন্তু, আর মা বাবা তাকে মানুষ করছে। তো একটা বেগুন গাছ যদি তার কর্তব্য পালন করতে পারে ন্যায় নিষ্ঠার সঙ্গে, একটা মানুষ তাহলে তার কর্তব্য ন্যায় নিষ্ঠার সঙ্গে করতে পারবে না কেন? আজকে সেই জন্য মাদ্রাসার উন্নতি গল্পে এটা অজুহাত মাত্র, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে যে হাদিস কোরআনকে ঠিক মতো আপনাদেরকে বোঝানো, যাতে আপনারা ভুল না করেন, আমরা ভুল না করি, যাতে মানুষের পর্যায়ে চলি, মানুষের নীতিতে চলি, যাতে আমরা অন্যায় কাজ না করি। উনি বলছিলেন কথাগুলো যে আল্লাহকে ভয় করতে হবে, ভগবানকে ভয় করতে হবে। রহিম দা বলল যে একটা জালসা শুনে যদি মন দিয়ে শুনে যদি ওটাই পালন করতে থাকে তাহলে আর সমাজে কোনো গন্ডগোল মারপিট আর জায়গা ঝামেলা হবে না। মানে কারো জমি কেউ খতিয়ান থেকে কেটে নেবে না, আর কারো জমি কেউ দখল করতে যাবে না। কি ঠিক না ভুল বলছি বলেন? এই হচ্ছে প্রশ্নটা। আমি বেশি বলবো না, বক্তা আমি নই, এমএলএ হতে পারি, কিন্তু মৌলানা সাহেবরা অনেক লেখাপড়া করে এসছে। আমার মাঝে মধ্যে মাঝে মধ্যে হয়, কষ্ট হয় যে আমিও যদি এগুলো একটু করতাম, ভালো বলতে পারতাম। আমরা এমএলএরা যেটা বলতে পারবো না, এমপি যেটা বলতে পারবে না, সেটা কিন্তু মৌলানারা বলতে পারবে। সেটা সেই বিষয় নিয়ে তারা পড়াশোনা করছে এবং তাদের অভিজ্ঞতা আছে। আমরা রাজনীতির কথা বলতে পারবো, কিন্তু ওনারা ধর্মের কথা বলতে পারবেন, কোরআন হাদিসের কথা বলতে পারবেন, মানুষ চলার পথ বলতে পারবেন। এখন পার্টির মিটিং এ যদি আমি এইসব কথা বলতে শুরু করি তাহলে বলবে এই তো মুশকিল, এ তো অন্য লাইনে চলে যাচ্ছে, চলবে না এটা। আমাকে বলতে হবে আপনারা করেন, আমি আপনাদের সঙ্গে আছি, অন্যায় করবেন আমি সাপোর্ট দিব, এটা বলতে হবে। কি ঠিক না ভুল? দুজন মারামারি করলো, দুটো বাড়ি মারামারি করলো, একজনকে মেরে মাথা ফাটিয়ে দিল। এইবার যার মাথা ফাটলো সে তো গিয়ে থানায় কমপ্লেন করলো, আমার বাড়িতে গেল, এমএলএ সাহেব আমাকে মাথা ফাটিয়েছে, এই দেখেন 7টা সেলাই।
রায়গঞ্জ হসপিটালে ভর্তি, ব্যবস্থা করতে হবে। আমি তখন থানায় ফোন করে বললাম, না এটা অন্যায়, এটা আপনাকে দেখতে পাইছি সাহেব, আপনি এটাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করুন। হ্যাঁ স্যার, স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, দেখছি স্যার, ব্যাপারটা এক্ষুনি করছি স্যার। তারপরে আবার যে মেরেছে সেও গিয়ে একটা কমপ্লেন করছে যে আমার কাপড় টেনে ছিঁড়ে নিয়েছে, আমার গলার সোনার চেন ছিঁড়েছে, আমার 22,000 না 42,000 টাকা পকেটে ছিল সেটা নিয়ে নিয়েছে, মানে কেসটাকে সাজাচ্ছে। এবার সাজিয়ে দিয়ে সে কাউন্টার কমপ্লেন করে এসে আমাকে বলছে, হ্যাঁ এমএলএ সাহেব এরকম ব্যাপার, আমার উপর অন্যায় হয়ে গেল, আমি কষ্ট করে জমির ধান বেচে 12.5 ভরির একটা সোনার চেন বানিয়েছিলাম, ওটা ছিনতাই করে নিয়েছে, পকেটে আমার 42,000 টাকা ছিল, মানে এত টাকা যে সবসময় 42,000 টাকা নিয়ে ঘুরে, মারপিট করতে গেছে 42,000 টাকা নিয়ে। সে বলছে আমার 42,000 টাকা ছিল, আমার টাকা ছিনতাই করে নিয়েছে, এমএলএ সাহেব ব্যবস্থা করতে হবে। আমি বললাম আরে বাবা মুশকিল তো, আমি বললাম যে তুমি তো মেরেছো, তুমি ফের কি করে কেসটা হবে তোমার? হ্যাঁ আমি তৃণমূল করি, আমি কেন পার্টির সুযোগ সুবিধা পাবো না, আমার উপরে কেন কেস হবে? হইবে তো মুশকিল। আমি তখন দুদিকে পড়ে গেলাম, কি করে ওজন করব তখন আমি? একদিকে পার্টি, একদিকে মনুষ্যত্ব, একদিকে বিবেক, বুঝে উঠতে পারি না। আমরা সবকিছু সময় সাপেক্ষে করতে পারি না, কিন্তু তার জন্য এই মৌলানারা আছে আপনাদের বক্তব্য বলার জন্য, বুঝার জন্য, যে আদর করে বুঝিয়ে দেওয়া যে ভাই এরকম না এরকম করো। এই যে বাচ্চাটাকে কাঁদছিল এসে, তার গার্জেন খুঁজে নাই, বাচ্চাকে যদি তার গার্জেন এই সামান্য জালসায় হারিয়ে দেয়, হয়তো জিলাপি কিনতে, নালে ফুচকা খেতে, কিছু একটা করতে, নালে সিঙ্গারা খেতে, কিছু একটা করতে, তাহলে কি অবস্থায় আছি আমরা? জালসাতে এসেও যদি এরকম হয়, ভুল হয়, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো? সেই জন্য জালসার কথাগুলো শুনতে হবে, যতটা সম্ভব গ্রহণ করতে হবে। আমাদেরও ধর্মের যে অনুষ্ঠানগুলো হয়, যেগুলোতে বক্তারা বক্তব্য রাখে, ধর্মের কথা বলে, সেগুলো আমি শুনি, যে কোনটা ভালো কোনটা মন্দ গ্রহণ করি। ওই জন্য কিছুটা এগিয়েছি, মানে মৌলানা সাহেবেরও কিছুটা বক্তব্য নিচ্ছি, মাথায় ঢুকাচ্ছি, কিছুটা ওই দিক থেকেও ঢুকাচ্ছি, ঢুকে ঢুকে একটু মাথাটা একটু চালাক হয়ে গেছি। যাই হোক, একটু মজাও করলাম। ভালো থাকবেন, আর বেশি বলবো, বলতে বলতে টাইমটা মানে পার করে গেছি, সরি, ক্ষমা করে দেবেন আমাকে। তো যাই হোক, আজকে এখানে এসেছি, আমি যেখানে যাই কিছু না কিছু আমার উপর একটু আবদার থাকে, যেহেতু এলাকার বিধায়ক আমি। তো আমি এই মাদ্রাসায় বললাম একটু আগে যে মাদ্রাসায় আমি 5 লক্ষ টাকা দামের একটা হাইমাস লাইট, সোলার, ইলেকট্রিকের বিল তো দিতে পারবে না, মাদ্রাসা সমস্যা আছে, তো সোলার লাইট 10 মিটারের হাইমাস লাইট আমি এটা দিয়ে দেবো, 1 মাসের মধ্যেই কাজটা করে দেবো। আর আজকে এসসিসি যখন, তখন কিছু ওই আমি কমিটির হাতে একটু তুলে দিলাম, 10,000 আছে। তো যাই হোক, আমি সবার কাছ থেকে সবাইকে পুনরায় সালাম আদাব জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। থ্যাংক ইউ আওয়ার এমএলএ। আপনাদের মূল্যবান সময় নেওয়ার জন্য দুঃখিত, বা শোনার দরকারও ছিল। আমাদের কত আন্তরিকতা থাকলে এখানে উনি এসে পৌঁছাচ্ছেন। আমি হলদিবাড়ি মাদ্রাসার পক্ষ থেকে এনাকে একটু স্বাগতম ভাবে একটা কথা বা একটা শেরের মাধ্যমে বলে আমার शेख के আমি বলার অনুমতি দিয়ে দেব। कौम के सरताज को वेलकम करते हैं, हम कौम के सरताज को वेलकम करते हैं, सदा खुश रहे दिल से हम दुआ करते हैं, सदा खुश रहे दिल से हम दुआ करते हैं, हो उनकी जिंदगी में खुशियों का हुजूम, हो उनकी जिंदगी में खुशियों का हुजूम, हम तहे दिल से खुदा से फरियाद करते हैं। ধন্যবাদ সবাইকে এবং এমএলএ এবং এমএলএর সঙ্গীদেরকে। আমি শেখের কাছে ক্ষমা চেয়ে নিব এবং শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিব। আপনারা নিজ নিজ স্থানে বসে যান। আমাদের এমএলএ সাহেব 10,000 এবং 5 লাখ টাকার একটা সোলার লাইট দিয়েছে, ওনাকে উপরওয়ালা 5 লাখ টাকার, ওনাকে উপরওয়ালা যথেষ্ট বদলা দেবেন ইনশাআল্লাহ। শেখ আপনি আপনার মতলব আরণ করুন। হ্যাঁ, ক্যাশ 10,000। থ্যাংক ইউ।
আচ্ছা ওটা বক্তা সাহেব বলে দিবেন কত। আমাদের বক্তার চাইতে তো আমাদের এমএলএ সাহেবই কালেকশন বেশি করতে পারছি গো। জি ভাই, যাই হোক, রেজাউল ভাই, রেজাউল করিম 5,000 নগদে দিলেন আর 5 পড়ে দিলেন, 10,000 টাকা। আল্লাহ যেন তাকে বদলা ভালো দেয় বলি আল্লাহুম্মা আমিন। শ্যামলাল মাহাতো 2,000 টাকা দিয়েছে। আচ্ছা, ওনাকে যেন দুনিয়াতে আল্লাহ ভালো কিছু দান করে বদলা দেয় বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম সাহেব দিয়েছেন 2,000 টাকা, জাযাকুমুল্লাহ। জেলা পরিষদ উজয় চাঁদ ঠাকুর, তিনি দিয়েছেন 1,000 টাকা। জেলা পরিষদের কম হয়েছে না? অজিত মেম্বার সাহেব 1,000 টাকা দিয়েছে। আচ্ছা, আমাদের এমএলএ সাহেব তিনি 5 লক্ষ টাকার একটা বাজেট বললেন এবং 10,000 টাকা তিনি ক্যাশ দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আমি সবারই জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের নেক উদ্দেশ্য পূরণ করে বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়র। মাজহারুল ইসলাম মেম্বার সাহেব তিনি দিয়েছেন 2,000 টাকা। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যেন তাদের দুনিয়াতে ভালাই দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এমএলএ সাহেব দেশের জনগণের খেদমত করছেন, আল্লাহ যেন তার খেদমত কবুল করেন, বিনিময়ে আল্লাহ উত্তম কিছু দেয় বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ। তো এবার আপনারা যারা ইনার সঙ্গে এসেছেন তারা চলে যান, আর যারা এখানে আছেন বসে যান, আর আমি নতুন করে খুতবা পড়ি, বসেন। ওরা বসবে না? পায়খানা ফিরে কি করে? প্যান্ট টাইট আছে, বসতে যদি না পারে তো পায়খানা ফিরে কি করে? বসেন ভাই, বসেন, অনেক টাইম হয়ে গেল, অনেক টাইম হয়ে গেছে, বসেন বসেন, আল্লাহ রাস্তা। আচ্ছা, আপনারা কি ব্যাপার? আল্লাহু আকবার। সব বসে যান ভাই, আল্লাহ রাস্তার সামনে আসেন, সামনে আসেন। দাঁড়িয়ে থাকা ভালো নয়, দেখতে ভালো লাগে না, মিজাজটা খারাপ হয়ে যায়। বসেন আল্লাহ রাস্তায়, আপনাদের ভালোবাসি ভাই, দাদা বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونحى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা, যারা তার আল্লাহকে ভয় করে, এই কারণে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, রবের কাছে দাঁড়াতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে, হিসাবটা দিতে হবে, এই কারণে যে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘর দিব, জান্নাতের ভিতরে তাকে জায়গা দিব। এজন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বক্তব্য অনেক কিছু ছেড়ে দিব, সময়টা মেকআপ করব। এদিকে দেখেন, একটা সুন্দর হাদিস
বুখারী শরীফে 2 বার বর্ণনা হয়েছে। ওই হাদিসটা আপনাদেরকে শোনাই, আল্লাহর ভয় সম্পর্কে আপনাদের কিছু একটু পরিবর্তন হবে। বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছিল। এদিকে দেখেন, লোকটা এমন কোন পাপ নাই যে সে পাপটা করে নাই, উল্লেখ করেনি পাপটা কি। ধরেন মার্ডার, ছিনতাই, জিনা, চুরি, গীবাত, সব রকম পাপ করেছে। আচ্ছা আপনারা বলুন, এরকম মানুষ জান্নাত যাবে না জাহান্নাম যাবে? ভাই বলুন, কোথায় যাবে ওরা? জাহান্নাম। কিন্তু হাদিসটা শুনেন, ফতোয়া তো দিলেন মুফতি সাহেব সব, হাদিসটা শুনেন। লোকটা যখন বৃদ্ধ হয়েছে, বুড়া হচ্ছে, ওই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সবাই বলুন, কার ভয়? আল্লাহর ভয়। হায় আল্লাহ, এত পাপ করলাম, মরলেই সালাম জাহান্নাম দিবে, বাঁচার তো কোনো পথ নাই। আল্লাহর ভয়ে লোকটা তার ছেলেদেরকে ডাকলো, বুখারী শরীফের হাদিস, ডেকে বললেন, হে ছেলেরা, আমি তোমার পিতা, তোমাদের বাপ, এমন কোন পাপ নাই যে পাপ আমি করিনি, অতএব আল্লাহ মরার পর ধরবে আর সালাম জাহান্নাম দিবে, বাঁচার কোনো পথ নাই। বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, কি করবে? আমি মরার পর আমার লাশ, আমার দেহটা সমুদ্রের তীরে নিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। সবাই একটু মুখ খুলে বলেন, আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? জোরে বলুন, হবে? বলছে পুড়িয়ে দিবি আল্লাহ যেন ধরতে না পারে। এই যেটা পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটার নাম দেহ, এটা বডি, এটা লাশ, এটা আত্মা নয়। এই দেহর কোনো মূল্য নাই। আল্লাহর কাছ থেকে কি করে বাঁচবে? তোমাকে পুড়িয়ে দিলে আজরাইল জানতো তোমার আগেই আল্লাহর কাছে পৌঁছেছে। ঠিক বললাম না? ভুল বললাম? ছেলেদেরকে বলছে পুড়িয়ে দিবি আল্লাহ যেন ধরতে না পারে। পুড়িয়ে দেওয়ার পর আমার লাশ পুড়ে ছাই হয়ে যাবে। ওই ছাই গুলোকে 2 ভাগ করবে। কলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর। অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিবে, সমুদ্রে ভাসিয়ে দিবে, আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দেবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। লোকটা মারা গেল। ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল। বাবার লাশকে পুড়িয়ে ছারখাড় করে দেওয়ার পর ছাইগুলোকে 2 ভাগ করলো। অর্ধেক পানিতে, অর্ধেক বাতাসে, হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রকে বলবে, পানিকে বলবে, নদীকে বলবে, বান্দা, এরে আমার সৃষ্টি রে, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন, যত দূর নিয়ে গেছো না কেন, ওই ছাইগুলো আমি আল্লাহকে ফেরত দাও। সমুদ্র পানি, নদীর জল আল্লাহর কথা শুনে বলুন সুবহানাল্লাহ। ছাইগুলো পানি আল্লাহকে জমা করে দেবে। এরপরে বাতাসকে বলবে ঝড়, হে সৃষ্টি বাতাস, আমার অমুক বান্দার ছাই তুমি উড়িয়ে যত দূর নিয়ে গেছো না কেন, ওই ছাইগুলো আমি আল্লাহকে জমা করে দাও। পানি ছাই জমা করবে, বাতাস ছাই জমা করার পর ওই ছাইগুলো দিয়ে আল্লাহ দেহ বানাবে, বডি বানাবেন। আপনার শরীরটা বানানোর পর আজরাইল জানটা আগেই আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। ওই জানখানা ওই বডির ভিতরে ভরে দেবে। আল্লাহ এই লোকটাকে মানুষ বানাবে। জীবিত করার পর আল্লাহ সেই লোকটাকে বলবে, বান্দা তুমি বলো, এর পাপিষ্ট মানুষ তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদের তোমাকে পুড়িয়ে ফেলতে বলেছিলা কেন? তুমি তোমার সন্তানদেরকে নিজেকে
জ্বালিয়ে দিতে বলেছিলে কেন? তোমার উদ্দেশ্য কি তুমি বলো? লোকটা বলছেন, আল্লাহ, পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ ছিল না। রব্বুল আলামিন, শুধুমাত্র আল্লাহ আপনার ভয়, শুধুমাত্র আপনার ভয়ে আপনার কাছ থেকে বাঁচার জন্য পড়তে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, যাও যাও যাও, ফাগফারা লাহু, আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিলাম, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। অতএব তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, তোমার কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। তোমার কোনো চিন্তা থাকবে না, তুমি আল্লাহকে ভয় করো। সবাই একবার আমার সঙ্গে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। এখন একটা ইতিহাস বলবো আপনাদেরকে, দুটো হাদিস বলবো। ইতিহাস কি? এই যে আপনাদের এমএলএ এসেছিল, জেলা পরিষদ এসেছিল, ইনাদেরকেই বলতাম, সুযোগটা মিলেনি। এবার ওনাদের ব্যাপারেই বলবো, 2 মিনিট থামেন খালি। ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি এদিকে দেখেন, রাতের বেলায় হিসাব করছে। হিসাব কি করছে? এদিকে দেখেন, সরকারি ঘর কে কটা পাবে, কটা পায়খানা পাবে, কোথা কোথা দান করতে হবে, সরকারি মাল হিসাব করছে রাতের বেলায়। কখন করছে বললাম? এই বলো কখন? এখন লাইট জ্বলছে, আগে লাইট জ্বলতো? আগে লাইট ছিল? ছিল না। তো আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত মানুষ, যে তো কথা আমি আগাই। তো আলা জ্বালিয়েছে, লণ্ঠন, আমার দিকে দেখেন, লণ্ঠন। তো কেরোসিন তেল দিয়ে লণ্ঠন জ্বলছে, কথা ভালো করে বুঝেন। আর এই বাইরের কোন একটা লোক উমারের কাছে এসেছে দেখা করার জন্য, কারণ উমার অনেক ভালো মানুষ, নাম তো অনেক শুনেছে। তো উমার কেরোসিন তেল জ্বালিয়েছে, লণ্ঠন, ওই তেলটা দেশের মানুষের, জনগণের। কার বললাম? এরা কথা বলে না। এমএলএ সাহেব যে গাড়িতে চলে, 4 চাকাতে যে চলছে, ওর পেছনে 2টা, সামনে 2টা, আর ওর গাড়ি একটা, টোটাল 5টা গাড়ি। গাড়ি কার? এমএলএ সাহেবের বাবার টাকার না জনগণের টাকা? মুখ্যমন্ত্রী 42টা গাড়ি নিয়ে রাস্তায় চলে, টাকা কার? মুখ্যমন্ত্রীর বাপের না জনগণের? আপনারা বলবেন না? সব জনগণের টাকা। তো উমার হিসাব করছে সরকারের সম্পত্তি, যে তেলটা পুড়ছে এটাও সরকারি, মানে জনগণের। লোকটা বাড়িতে এসেছে, দরজায় রাতের বেলায়, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? ওই যে কে? আমি বাইরে থেকে একটা মেহমান এসে আপনার সঙ্গে একটু কথা বলবো। উমার বলছে, কি কথা? সরকারি কোনো ব্যাপার না, এমনি? বলছে এমনি দেখা করব, তাই অনুমতি দেন। আমার দিকে দেখেন। উমার বলছে, ঠিক আছে, অনুমতি দেওয়া গেল, চলে আসেন। রাত, কেরোসিন তেলের লণ্ঠন জ্বলছে। লোকটা যখন উমারকে সালাম দিয়ে যে বসছে, ওই লণ্ঠন জ্বলছে, আলো হয়েছে, ওই লণ্ঠনটাকে উমার ফু দিয়ে একদম নিভিয়ে অন্ধকার করে দিয়েছে। ভালো করে বুঝেন, আমি আপনার বাড়িতে এসেছি রাতের বেলায়, আমাকে দেখে আপনি লাইট আরো জ্বালাবেন না নিভাবেন? যদি আমাকে দেখে লাইট নিভিয়ে দেন, তাহলে আমার ইজ্জতের 12টা বাজবে, বাজবে না? তো উমার লণ্ঠন ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। লোকটা লাড়িয়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার ব্যবহার সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু আজকের ব্যবহারে, আপনার ব্যবহারে আমি খুশি হতে পারলাম না, কারণ আমি তো মেহমান, আপনি আলা জ্বালাবেন, লাইট জ্বালাবেন, আমি একটু গল্প করব। উমার বলেছিলেন, বন্ধুরা, বলেছি তোমাকে আগেই, তুমি কেন এসেছো? বলেছো গল্প করার জন্য। উমার বলেছিলেন, শোনো, আমার সামনে যে লণ্ঠন জ্বলছে, তেল পুড়ছে, এটা আমার বাপের টাকা নয়,
জনগণের টাকা, গরিবের টাকার তেল, আমি ওমর গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে কাউরির সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আমি যদি জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করে, কাল কিয়ামতের দিন আল্লাহকে আমি কি হিসাব দিব? অতএব আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার দ্বারা এ গুনাহ করা সম্ভব হবে না, হবে না, হবে না। এইটাই ছিল আল্লাহর ভয়। বিশ্বনবী বললেন, শোনো, কেউ যদি আল্লাহকে ভয় করতে পারে ওই লোক কখনো জাহান্নাম যাবে না, ওই লোক জাহান্নাম যাবে না, জাহান্নাম যাওয়া অসম্ভব। বলে কেমন অসম্ভব? গাভীর উলান থেকে বাট থেকে দুধ দুয়ে নিলেন, ওই দুধ আবার গাভীর উলানে ভরা যাবে না। গাভীর উলান থেকে বাট থেকে দুধ দুয়ার পর ওই দুধ যেমন গাভীর ভিতরে ভরা অসম্ভব, যে লোক আল্লাহর ভয় কাঁদে, আল্লাহকে যেই লোক ভয় করে, ওই লোকের জাহান্নাম যাওয়াটাও তেমন অসম্ভব। ওই লোককে জাহান্নাম দেবে না, ওই লোককে জাহান্নাম যেতেও হবে না। তাই বিশ্বনবী বলেন, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, কিয়ামতের দিনে যখন মানুষের মাথার উপরে মগজ সূর্য চলে আসবে, মানুষের মগজগুলো যখন টকবক করে ফুটবে, সেদিন মানুষেরা বাঁচাও বাঁচাও বলে যখন কাঁদবে, কোনো বাঁচার উপায় থাকবে না, একটা মাত্র ছায়া থাকবে। ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া, আল্লাহর আরশের ছায়া। বিশ্বনবী বলছেন, ওই জায়গাতে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে স্থান দেবে, 7 প্রকার মানুষকে জায়গা দেওয়া হবে। ওই 7 জনের ভিতরে একজন হলো ওয়ারাদুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর ভয়ে কাঁদবে যে ব্যক্তিটা, আল্লাহর ভয়ে কাঁদে যে মানুষটা, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিয়ামতের দিনে তার কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এজন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আরেকবার বলুন, ভয় করবো কাকে? আল্লাহকে। এখন একটা কথা বলবো, 2 মিনিট আমার দিকে তাকান। আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণী মানুষ যাদের চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। এই মাঠে যারা বসে আছেন আমার দিকে দেখেন, 3 প্রকার মানুষ যাদের চক্ষু জাহান্নামের আগুনেও জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কে সেই 3 ব্যক্তি? এদিকে দেখেন। যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। 2, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামেও জ্বলবে না। বলুন না সুবহানাল্লাহ। এখন বেগানা নারী দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বেড়ে যায়, ভোল্টেজ বাড়ছে। মেয়ে মানুষ দেখছে চোখের পাওয়ার আরো বেড়ে দিচ্ছে, আর কিছু কিছু বুড়া মানুষ হাসছে খুব, জানে এদের চরিত্র যে কত ভালো। আমার মতন 4 চোখ লাগিয়েছে, আর রাস্তায় মেয়ে মানুষ দেখছে এরকম টেঁড়া করে দেখছে। দুশ্চরিত্র লোক। তুমি দুনিয়াতে মেয়ে মানুষ দেখে কলিজা ঠান্ডা করছো, তোমার চোখে গরম তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে। বলুন না সুবহানাল্লাহ। বাঁচার পথ নেই। তা আল্লাহ রাসূল বললেন, যে মানুষ বেগানা মেয়ে দেখলে যার চোখ নত হয়, নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মতলব কি আছে? রাস্তায় চললে তো মেয়ে মানুষ দেখতে পাবেনই পাবেন, পাবেন না? এরা কথা বলে না যে না আপনাদের দিকে খালি বেটা ছেলে আছে, বেটি ছেলে নাই। এক জালসাতে বলছে, বলি স্যার আপনাদের দিকে মেয়ে ছেলে নাই নাকি? জি হ্যাঁ। বলছে না, আমাদের মেয়ে ছেলে কেন থাকবে, আমাদের সব ছেলেদেরই ছেলে হয়।
তখন মাথা চুলকাইছে, কথা তো ভুলই হয়েছে আমার। হাজি মেয়ে ছেলে না থাকলে বেটা ছেলে হবে কি করে? কথা ঠিক আছে না? তো রাস্তায় চললে কিন্তু মেয়ে মানুষ দেখতে পাবেন, এটা কমন। কিন্তু শুনেলেন একবার দেখে নিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ নিচু করেন, এতে কোনো গুনাহ হবে না। একবার দেখলে কোনো গুনাহ হয় না বা হবে না। ফের দ্বিতীয়বার যদি আপনি মেয়েটার দিকে তাকান, তখন আপনার চোখের জানা হবে। কোন একদিন জলসাতে বলেছি যে একবার দেখলে গুনাহ হয় না। কয়েকটা ছেলে বলছে মুলি সাহেব 10 মিনিট ভইরা যদি দেখি তাহলে গুনাহ হবে না? একবার তো দেখা যাবে, তো 10 মিনিট ভইরাই দেখবো। হাজি ভাই, গরম তামা গলিয়ে চোখে ঢালা হবে। হাদিসের বিবরণ চলন, যে কথা আমি বলতে হাদিসটা নিয়ে এলাম, 3টে চোখ আছে, যে চোখ জাহান্নামে পুড়বে না, জ্বলবে না। হলদিবাড়ির ভাইয়েরা মায়েরা, সেই 3 নম্বরটাকে আল্লাহর ভয়ে কান্দে যে চোখ, যে চোখ দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ে, আল্লাহর ভয়ে কাঁদে, এই চক্ষুকে আল্লাহ জাহান্নামে পোড়াবে না, জাহান্নামেও জ্বলবে না। এজন্য তোমরা আল্লাহর ভয় দিলে তোমরা রাখো, আল্লাহর ভয় নিয়ে তোমরা দুনিয়া গড়ো, তোমাদের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। এজন্য আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে ওকে 2খানা জান্নাত দেওয়া হয়, ওর কোনো চিন্তা থাকে না। তাহলে শয়নে, স্বপনে, জাগরণে সর্বোপরি আল্লাহকে ভয় করবেন। ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করবেন। আর 2টি হাদিস আপনাদের শোনাবো। আজকে জালসা রঙ্গ তামাশা, দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা নয়, দুনিয়া চিন্তিত হওয়ার জায়গা, পেরেশান হওয়ার জায়গা, আল্লাহকে ভয় করার জায়গা। এটা কোন মাস চলছে? ডিসেম্বর না? এই যে ডিসেম্বরের 31 তারিখ, তারপর পুরো জানুয়ারি 1 তারিখ, এই ডিসেম্বরের 31 তারিখ থেকে শুরু করে আমাদের মুসলিম ছেলেরা পিকনিক খায়। এখনকার মুসলমান ছেলেরা ডিজে গান বাজায়, বাজায় কি বাজায় না বলুন? আবার কিছু কিছু মানুষ হ্যাপি নিউ ইয়ার, ফেসবুকে লিখবে হ্যাপি নিউ ইয়ার, ইনস্টাগ্রামে লিখবে হ্যাপি নিউ ইয়ার, আপনার কিনা টুইটারে লিখবে আর পহিলা শুভ নববর্ষ। এইভাবে কিছু কিছু মানুষেরা তারা আনন্দ করে, পহিলা বছরকে কেন্দ্র করে পিকনিক খায়, আনন্দ করে, হ্যাপি নিউ ইয়ার বলে আনন্দ ফুর্তি করে, করে না ভাই? কিন্তু দুনিয়াটা এই কাজের জন্য নয়। এদিকে দেখেন, এদিকে 2024 সাল শেষ হয়ে যাচ্ছে 31শে ডিসেম্বর। তুমি আল্লাহকে কেঁদে কেঁদে বলো, আল্লাহ 2024 সালটা কিভাবে কাটালাম, তোমার ইবাদত করতে পারলাম কিনা, জানি না কি কি গুনাহ করেছি আল্লাহ আমাদের হিসাবের বাইরে। আল্লাহ 1 বছর চলে গেল, আল্লাহ তুমি আমার জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দাও। এটাই দোয়া করা উচিত। ঠিক বললাম ভুল বললাম? আর মাথা মোটা মুসলমানের বাচ্চা, ভেড়ার বাচ্চা সব তৈরি হয়েছে এই পহিলা জানুয়ারিকে কেন্দ্র করে নদীর ধারে ডিজে বক্স বাজাচ্ছে আর হ্যাপি নিউ ইয়ার বলে গান বাজাচ্ছে আর পিকনিক খাচ্ছে। এরকম মাথা মোটা মাল কিছু এলাকাতে আছে না নাই? আর কিছু বাপ মায়ের মাথায় গোবর ঢুকে আছে। গোবর, গোবর মানে একদম 3rd ক্লাস ঢিলা মার্কা গোবর। কেন? ছেলের জন্মদিনে কেক কাটছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ। কি বলে না? ও বাপের মাথায় গোবরও নাই, গোবর থাকলে তা বলতাম সার হবে, ও গোবরও নাই। আরে নাদান, তোমার ছেলেটা 16 বছর পর হলো, তোমার ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, আল্লাহ মানে না, তুমি না আল্লাহকে কানবে, ভয় করবে, আল্লাহ আমার ছেলে আল্লাহকে মানে না, আমি কি দায়িত্ব পালন করলাম। উল্টা জন্মদিনের দিন তুমি বলছো হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহর ফেরেশতারা এমন জায়গায় মারবে দেখাতেও কাউকে পারবে না। ভয় করো। কাকে ভয় করবো? আরেকবার বলো, আল্লাহকে ভয় করো। নবী বললেন শোনো, 2টি ফুটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, ওই ফোটার চাইতে দ্বিতীয়, তৃতীয় আর কোন প্রিয় কোন ফোঁটা নাই।
ফোঁটা মানে কপালের ফোঁটা নয়, ফোঁটা কাকে সবচেয়ে প্রিয়? আল্লাহর ফোঁটা। কোনটা? যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে, ওই চোখ দিয়ে যে পানি পড়ে, এই আল্লাহর ভয় কাঁদার পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, তৃতীয় আর কোন ফোঁটা অত প্রিয় নাই। দ্বিতীয় আর একটি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। বেঈমানেরা যখন মুসলমানদেরকে মারে, জিহাদের ময়দানে যখন তীর মারে, ওই মুসলমানের রক্ত শরীর থেকে ছিটকে বের হয়ে যায়। এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। এই দুটি ফোঁটা সব চাইতে আল্লাহর কাছে প্রিয়। এজন্য মুসলমান, তুমি আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তুমি কাঁদো, মরার পর আল্লাহ জান্নাত দেবে, তোমার কোনো টেনশন রবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে দেখেন, রাতের বেলায় বের হয়েছে, করণদিঘির বিধায়ক রাতের বেলায় বের হয়েছে, আজকে জালসা, আবার কোথাও বিয়ে বাড়ি যাবে, আবার কোথা যাবে, আবার কোথা যাবে। এনার নাম গৌতম পাল মহাশয় নাকি? তো ইনি ডিউটি করেন, আমি দেখি বিভিন্ন জায়গায় দেখতে পাই, জালসাতে আসি। তো আমি যে কথাটা বলছি, ওমর এমনই একজন নেতা, তিনি রাতে ঘুমায় না। দেখেন, এলাকাতে খোঁজ খবর নেই, কে বিপদে আছে, কে অভাবী আছে, কে গরিব, কে খেতে পেল না, কার অসুস্থ আছে, এই ডিউটি করে বেড়াতো রাতের বেলায়। কখন করতো বলুন? রাতের বেলায়। আর এখনকার নেতারা রাতের বেলায় ডিউটি করে, এটা সত্য করে বলেন করে? এই হলদিবাড়িতে একটা পানাতে আগুন ধরেছে রাতের বেলায়, বুঝাবার জন্য বলছি। নেতাকে ফোন করছে, নেতাজি হলদিবাড়িতে আগুন ধরেছে। আরে রাখো দেখছি। ফোন টুক করে কেটে দেয় নেতা। আরেকবারই ফোন করেছে মুলি সাহেব, কইজি নেতা সাহেব আমাদের এলাকাতে আগুনে বাড়িঘর পুড়ে গেল, দেখছি, রাতের বেলা ডিস্টার্ব করছে। আরেকবার যদি ফোন করেন দেখবেন নেতা মোবাইল সুইচ অফ করে ঘুমাবে। ঠিক বললাম না? ভুল বললাম? এরা কথা বলে ঠিক বললাম না? তিনবার যদি নেতাকে ফোন করেন তারপরে মোবাইল সুইচ অফ হয়ে যাবে। আর ওমরের মতন নেতা রাতের বেলায় গরিবের খোঁজ খবর নেওয়ার জন্য তার এলাকাতে ডিউটি করে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় বক্তব্য। কথাটা কেন বলছি? একদিন রাত্রে যেতে যেতে বললেন, সঙ্গী সাথীরা তোমরা কি বলতে পারো আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে এরকম কোন কথা তোমাদের জানা আছে কি? আমাকে বলো। একজন সাহাবী বলছেন, হুজুর আমি বলতে পারি আমিরুল মুমিনিন। কি এমন কথা বলো দেখি আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? আমিরুল মুমিনিনকে বলতে লাগলো, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ওমর চলতে চলতে যদি যারা বরাবর গুনাহ করো, সরিষা পরিমাণ যদি গুনাহ করো, বিন্দু পরিমাণ যদি গুনাহ করো, ওমর কাল কিয়ামতের দিনে এর শাস্তি আল্লাহ জাহান্নাম দেবে। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী একটা কোরআনের আয়াত শুনে কাঁদছে কেন? সরিষা পরিমাণ গুনাহ করলেও যদি শাস্তি পেতে হয়, মানুষেরা দুনিয়াতে কত গুনাহ করে, তাহলে এদের কিয়ামতের দিনে কি উপায় হবে? এবার ওমরকে বললেন, ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। অতএব মানুষ তুমি আল্লাহকে ভয় করো, যে কোনো পাপ থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। অন্যথায় জান্নাত মিলবে না, দেবে না, পাবে না।
ইজআল লাহু মাখরাজা। আল্লাহ কোরআনে বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জান্নাত যাওয়ার পথকে আসান করে সহজ করে দেন। সম্মানিত উপস্থিতি, রাত হতে চলেছে। আমার মাঝখানে আধা ঘন্টার টাইম মাটি হয়ে গেছে। আমি মূল্যবান টাইম আমাকে দিয়েছিল বটে, কিন্তু মূল্যবান কাজে লাগাতে পারিনি। তাই বেশি কথা আপনাদের দিতে পারবো না। একজন একজন করে চলতে এক সময় দেখবো মাঠ খালি হয়ে গেছে। আর দুটি মাত্র কথা বলবো, শোনেন। আমার পরে একজন বক্তা আসবেন, আমার পরেও একজন বক্তা আসবেন। আপনি বলবেন আপনি প্রধান বক্তা, আপনার হয়ে গেল। অনেক কারণ আছে, জানেন আপনারা, কাগজ দেখেছেন বক্তা কারা কারা আছেন, এসেছেন। আমার পরেও একজন বক্তা আসবেন। আমি শুধু একটা হাদিস বলবো। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওই আল্লাহর কসম যার হাতে নবীর হায়াত রয়েছে, আমার প্রাণ যার হাতে রয়েছে, আল্লাহ, লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি, হাসতে কম কাঁদতে বেশি, হাসতে কম কাঁদতে বেশি। একটু সত্য করে বলেন, এখনকার মুসলমান হাসে বেশি কাঁদে কম। এখনকার মানুষ হাসে বেশি কাঁদে কম। মানে কেউ চিন্তা করে না যে মরার পর কি তার হবে, বিচারের দিন কি হবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহকে ভয় করেন। আল্লাহ বলছেন জান্নাতান, আল্লাহ তাকে দুইখানা জান্নাত দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাতের বেলায় এত অলস হলে হবে না, 2 রাকাত নামাজ পড়বেন। রাতের বেলায় মাঝে মধ্যেই 2 রাকাত নামাজ পড়বেন। আর হাত তুলবেন, হাত তুলে কানবেন, একা একাই দোয়া করবেন। হাত তুলে কি বলবেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, আল্লাহ তুমি আমার হিসাবকে আসান করে দাও, আল্লাহ তুমি আমার বিচারকে সহজ করে দাও। কারণ সেই দিনকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআ। এবার চলুন কিয়ামতকে কেন্দ্র করে আল্লাহকে ভয় করেন। তাহলে এতক্ষণ বললাম আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মানুষ তুমি আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ কোরআনে কি বলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিন পরহেজগার তুমি আল্লাহকে ভয় করো। কারণ তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তোমাদের দ্বারা গুনাহ হবে, তোমাদের দ্বারা পাপ হবে। আর তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার দ্বারা গুনাহ হবে না। ছোট্ট একটা উদাহরণ দিব, মূল মাকসাদটা আপনাদের দিকে বলে দিব যে আজকের জালসা মাদ্রাসা জালসা। এই উদাহরণটা শুনলে যেটি মানুষ আছেন সেটি শুনেন, উদাহরণটা শুনেন। আর এখন তো 35-37 বাজে 10টা, 11টা অব্দি টাইম আমাকে দেন, 11টা পর্যন্ত বসেন ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ বলেন একবার। এই উদাহরণটা খালি শুনেলেন। আপনাদের এই যে মাদ্রাসা, এটা ছোট মাদ্রাসা, ভুলকি মাদ্রাসা আছে, জি ভাই, ফতেপুর মাদ্রাসা আছে, বুড়িহানে মাদ্রাসা আছে, হলদিবাড়িতেও মাদ্রাসা আছে। মনে করলেন ভুলকি মাদ্রাসা, বুঝাবার জন্য বলছি। আমি পড়ি, আমরা এই 6 জন 7 জন পড়ি, একই ক্লাসে পড়ছি, বুঝার জন্য বলছি। বুড়া মানুষগুলো নাই নাকি যে ভাই, সব চ্যাংরা ছেলে, বক্তাও চ্যাংরা, কমিটিও চ্যাংরা। তো মনে করলেন এখন একই বুড়া বানিয়ে দিলাম, বুঝার জন্য বলছি। এটা আমার কি হেড মাওলানা, আমরা 7 জন ছাত্র, ভালো করে বুঝেন কথাটা। একদিন ও বুখারী পড়াতে এসছে মাদ্রাসার ক্লাসে, তো 7টা আপেল নিয়ে এসছে আর 7টা চাকু নিয়ে এসছে। তা আমরা গিয়ে আর কি করছি, বুখারী পড়ছি, মানে বুঝতে পারছেন তো, আমরা মাইজকুল মুলবি হয়েই গেছি, বুঝলেন কি? আরে কিছুদিন পরে মাথায় পাগড়ি চড়ে যাবে, মানে মাইজকুল মুলবি হয়ে গেছি আমরা। এবার আমরা বলছি যে মুলি সাহেব, মাওলানা আমাদের আপেল খেতে দিবেন নাকি? বলছে না, এটা পরীক্ষা করব তারপরে খেতে দিবে। বলেন কি পরীক্ষা দিবেন?
খুব ভালো করে শুনুন। তো হেড মাওলানা ও আমাদের একটা করে চাকু দিয়েছে, একটা করে আপেল দিয়েছে, বলছে নিয়ে চলে যাও, আপেলটা তোমরা কাটবে, এমন জায়গায় কাটবে কেউ দেখতে না পায়, কালকে 7 পিস করে নিয়ে আসবে, তারপরে খাবে। তখন আমরা মুলবি সাহেবের ছাত্র তালবিলিমরা কত ভালো জানেন তো আপনারা, এরা যে কত চালু। তখন আমার মতন তালবিলিম বলছে, আরে হেড মাওলানা স্যার এ তো মেরা বাহাত কি খেল। চলে গেছি ক্লাসরুম থেকে নিজের রুমে চলে গেছি, হোস্টেল রুম। হেড মাওলানা বলছে কাটবি কেউ দেখতে না পায়। তখন আমার মতন চ্যাংরা কি করবে, ঘরে দরজা জানলা হুরকা লাগিয়ে কেটেছি, 7 পিস করেছি, কেউ দেখতে না পায়। এর মতন তালবিলিম ক্যাথার তলে ঢুকে কেটেছে ভাই, কেউ দেখতে পাবে, কত বুদ্ধিমান খালি দেখালেন। আর ওর মতন তালবিলিম পায়খানা ঘরে যেয়ে কেটেছে, শালা যে উকি মারবে তার চামড়া থাকবে, কে ফের দেখবি বল। আরেকজন পুকুরে গা ধুতে গিয়ে মাঠ পানির তলে ডুবতে কেটেছে, আরেকজন কলসির ভিতরে ভরে হাত ধরে কেটেছে, ও নিজেও দেখতে পায়নি। আরেকজন কাটতে পারেনি, 6 জন কেটেছে, একজন কাটতে পারেনি। পরের দিন ক্লাসে এরকম আপেল গুলো জমা করেছে, হেড মাওলানা এসে বলছে, বাহ তোরা বুদ্ধিমান কত রে, সব কেটে দিলি, বলে ব্যাপার হলো নাকি। হেড মাওলানা জিজ্ঞাসা করেছে, কোথা কাটলি রে? বলছে মুলি সাহেব পায়খানাতে কেটেছি, কেউ দেখতে পায়নি। হেড মাওলানা বলছে, তোদের মতন ছেলেই তো ইঞ্জিনিয়ার হবে রে, ট্যালেন্ট কত তোদের। তুই কোথা কাটলি রে? বলে মুলি সাহেব গা ধুতে গিয়ে পুকুরে কেটেছি। তুই কোথা কাটেছি? ঘরের দরজা জানলি। বাহ 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 বাহ, কে বাত। আর একটা ছেলে কাটতে পারেনি, গোটা আপেলটা রেখে দিয়েছে। হেড মাওলানা বলছে, এই ভেড়া মাথা মোটা গাধা, তুই কেন কাটতে পারিস রে? সবাই কাটলো, তুই কাটলি না? তো বলছে মুলি সাহেব কোথা কাটবো, যেখানে কাটতে দিয়েছি একজন দেখছে। কে রে? বলছে মুলি সাহেব পানির তলে বিসমিল্লাহ বলে যে কাটবো একজন দেখছে। দরজা জানলা লাগালাম, যেই বিসমিল্লাহ দেখছে, কাটতে পারি না। পায়খানাতেও গেলাম, সেখানেও দেখছে, কাটতে পারলাম না। হেড মাওলানা ছেলেটাকে বলছে, বাবা কে তোকে দেখছিল বল? ছেলেটা বলছে, মাওলানা যেখানে কাটতে গেলাম আমার আল্লাহ আমাকে দেখছে, এরই জন্য কাটতে পারলাম না। হেড মাওলানা বলছে, তুই মুলবি হয়ে গেছিস, চ আপত্তি হবে না তোকে, যা। এটাই বুঝাতে চেয়েছিলাম, আল্লাহকে ভয় করো। জঙ্গলে থাকো চাই বাড়িতে থাকো, অন্ধকারে থাকো আলোতে থাকো, কোন টাইমে গুনাহ করিও না। সর্ব অবস্থায় আল্লাহ তোমাকে দেখছে, কারণ আল্লাহ ঘুমায় না। আয়াতুল কুরসির তাফসীরটা পড়ে দেখেন, আল্লাহ কখনো ঘুমায় না। অতএব মুসলমান তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, তোমার আল্লাহকে ভয় করো, কারণ তোমার আল্লাহ সর্ব অবস্থায় তোমাকে দেখে। আর 2টি ফেরেশতা সর্ব অবস্থায় তোমার আমলনামাতে লিখতে আছে। অতএব আল্লাহকে ভয় করে দুনিয়া গড়ো, না হলে কিন্তু পরকাল কঠিন হবে, মরার পর জাহান্নাম যেতে হবে, তোমাদের বাঁচার উপায় রবে না। এজন্য কোরআনে আল্লাহ বারবার বলেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভাই আমি 11 টাইম আপনাদের কাছে চেয়েছি, আপনারা ইনশাআল্লাহ বলেছেন। আমি যখন স্টেজ থেকে নামবো একটু দোয়া করে নামবো। আপনারা যেটি মানুষ আছেন, কারো বাপ নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, একদিক দিয়ে কেউ তো হারিয়েছে। যে ভাই আমার আব্বা নাই, মারা গেছে, আমার আম্মা বেঁচে আছে, আমার দাদাও নাই, দাদিও নাই। তো আল্লাহর নবী বলছেন, আল মাইয়াতু কাল গারিব, মানুষ মরে যখন যায় তাকিয়ে থাকে কাদের দিকে? ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকে। কিসের জন্য? প্রথমত ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে। কি করবে? তাহলে মা বাপ মরে গেছে, তাদের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। কি করবেন? আমার সঙ্গে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝে মধ্যেই মা বাপের জন্য দোয়া করবেন। মা বাপ কবর থেকে তাকিয়ে থাকে যে আমাদের জন্য দোয়া করবে। 2, আপনি
দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, হলদিবাড়ি জালসা, মা কবরে আছে, আপনার দিকে তাকিয়ে আছে, আমার ছেলেটা আমার জন্য বোধহয় কিছু সাদগা করবে, দান করবে। আপনার বাপ মরে গেছে, আপনার দিকে তাকিয়ে থাকে, আজকে আমার ছেলে আমার জন্য দান করবে, মুলবি সাহেব আমার জন্য দোয়া করবে। দুনিয়ার দিকে মৃত ব্যক্তিরা তাকিয়ে থাকে। তাই আমি আপনাদের ভাই দোয়া করছি, করব, করতে থাকবো। প্রতিদিন জালসা, আজকেও দোয়া করব, কালকেও দোয়া করব। এই হলদিবাড়ি মাদ্রাসার জালসা, এই মাঠে যারা আছেন, এই গ্রামের যারা প্রভাবশালী ব্যক্তিত্ব, এই গ্রামের যারা ব্যবসায়িক, এই গ্রামের যারা মাস্টার ডাক্তার, অনেকেই দিয়ে দিয়েছেন, অনেকেই দেননি। আমি 5,000 টাকা, এমন কেউ আছেন 500 টাকা লিখে দেন, লিখে দেন 500 টাকা। কি নাম? হেফাজউদ্দিন, মোহাম্মদ হেফাজউদ্দিন। বাবজি চলে যাবেন না, আমি দোয়া করব। আর 200 টাকা দিয়েছেন। মা বাবা আছে, মা বাপ মারা গেছেন, আমি দোয়া করি হেফাজউদ্দিন সাহেবের মা বাপের জন্য, আল্লাহ যেন এই দানের বদৌলতে মা বাবার কবর শাস্তিকে মাফ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। ভাইজান 5,000 টাকা, কমসে কম একটা লোক আমার কাছে আসুন, আমি আপনার মায়ের জন্য, আমি আপনার বাপের জন্য, আব্বার জন্য দোয়া করব। এই বাবু, মেয়েদের দিকে গামছাটা যাও, যাও মেয়েদের দিকে যাও। এই বাবু, তালবিলিম বুঝে না রে বাবা, মেয়েদের দিকে গামছা নিয়ে যাও। এখন তো শুরু আমি করলাম, মেয়েদের দিকে গেছে, ঠিক আছে, এখানে বসো, আমি যখন পাঠাবো তখন যাবে, এখানে বসো। আল্লাহর বান্দা, আমি 11টায় ঠিক দোয়া করব, তার আগে কি উঠবেন না? বলুন না কে আছেন 1000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। নিজের মা নাই, বাপ নেই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া নেবেন। 1000 দিবেন, 2000 দিবেন, 5,000 টাকা দিবেন। যারা আগে দিয়েছেন আবার দেন 1,000 টাকা দোয়া নেওয়ার জন্য। এই মাদ্রাসাটা কোরআনের বাগান, যত বাগানে পানি দিবেন, সার দিবেন, ফল হবে, ফুল হবে। এইটাও কোরআনের বাগান, যত টাকা দিবেন, শ্রম দিবেন, তত ছেলে তৈরি হবে, ভালো ছাত্র তৈরি হবে, আলেম তৈরি হবে। তাই আমার দেখেন কত আছে জানি না, 500টা টাকা দিয়েছেন। এই গ্রামে বাড়ি, পার্শ্বেই বাড়ি তৈয়বপুর। আল্লাহ গো, বৃদ্ধ মানুষ, মা বাপ নাই, মা বাপ নাই, সঙ্গী সাথী স্ত্রীটাও বেঁচে নাই। আল্লাহ দোয়া করি কিয়ামতের দিন ইনার স্ত্রীর সঙ্গে একসঙ্গে স্বামী স্ত্রীকে জান্নাত দিও। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ, মা বাপ মরে গেছে, মা বাপ মরে গেছে, আল্লাহ মা বাপের কবর শাস্তিকে মার্জনা করো। বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা লিখে দেন আমার বাপজির নামে, জাযাকুমুল্লাহ। আরেকজন দিলেন 1000 টাকা, ওইদিকে চলে যান, একটু নামটা ঠিকানাটা বলে দেন। আরেকজন দিলেন 1000 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাইজান, আপনারা যারা আছেন একটা করে 1000 টাকা দেন। একজন লোক পেলাম, আর 4টা লোক দেন, তাহলে 5টা লোক হবে। 1000 টাকা কি মূল্য আছে? মায়েদের জন্য দেন, বাপ মার জন্য দেন, যারা মরে গেছে, যাদের বাড়িতে বাস করেন, বাপ কষ্ট করে বাড়ি বানিয়েছে, সেই বাপ তো বেঁচে নাই। 1000 টাকা সে আব্বাকে দেন, 1000 টাকা সে মাকে দেন, যে মায়ের স্তনের দুধ পান করেছেন। আমার ভাইরা, আমার মায়েরা, আসুন একটু উঠে চলে আসুন। আল্লাহু আকবার। 500 টাকা। কি নাম আপনার? জামির। জামির শেখ 500 টাকা। আর বাকিতে কত করবেন? 500 টাকা করবেন। কি কাজ করেন আপনি? খেতি বাড়ি করেন। 1000 টাকা লিখে দেন, পরে দিবেন। আচ্ছা ঠিক আছে। জামির শেখ 500 নগদে, 500 বাকিতে, 2 জন ব্যক্তি পেলাম 1000 টাকা করে। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। এই দেখেন, আমি আপনাদের এই ভুলকি মাদ্রাসা প্রতি বছর মেয়েদের দিনে আমি থাকি, প্রত্যেক বছর থাকছি। এবছরও মেয়েরা আমার হাতে
34টা আংটি দিয়েছিলেন, 34টা আংটি। কে দিয়েছেন? মলি টিচার 1000 টাকা। আল্লাহ 3 জন হলো 1000 টাকা। তো ভুলকি মাদ্রাসায় মেয়েদের দিন আমি প্রত্যেক বছরই থাকি। এবার ছিলাম 34টা আংটি, 5টা গলার মালা, 4টা নাকের ফুল, পায়ের তোড়া, হাতের বালা মেয়েরা দান করেছিলেন। আজকেও দেখেন মায়েদের একটা গলার মালা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কুমেদপুর থেকে আব্দুল বারি 1000 টাকা, 4 জন হয়ে গেল। এটা কার? বেনামিতে একজন দিয়েছে 200 টাকা। জাযাকুমুল্লাহ। মালদা থেকে মুন্না, মা মারা গেছে, 5000 টাকা। কি নাম ভাই? কোথায় বাড়ি? এখানেই বাড়ি, হাকিমনগর। বাবা মা দুইজনই মারা গেছে। ভাই কি কাজ করেন আপনি? গাড়ির ড্রাইভার। ড্রাইভার ভাই 1000 টাকা মানাই না ভাই। আমি অপমান করব না, আমি আপনাদের ভালোবাসি। ড্রাইভার মানুষ, পার্শ্ববর্তী গ্রাম। আপনার কাছ থেকে 5000 টাকা আমি চাইতে লজ্জা পাচ্ছি, মানে ভয় করছি যে 5000 টাকা চাইবো, আপনি দিতে পারবেন না, অপমান হবেন। তাই আপনি যদি 5000 না পারেন, অন্তত 2500 টাকা আপনি করেন, 5-এর অর্ধেক। 1000 দিলেন আর 1500 টাকা দেন। মাও নাই, বাপও নাই, আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। 2000 হলো, আর 500 টাকা পারবেন না? ঠিক আছে, জাযাকাল্লাহ। আব্দুল, কি নাম আপনার ছিল? মোহাম্মদ আলম। আল্লাহ গো, মা বাপের জন্য দেখো 2000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। মুন্না ভাই আমার মালদা হইতে 5000 টাকা দিল মাদ্রাসা বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। ভাইজানের মা বাপ নাই দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। গ্রামের ছেলে চেন্নাই থেকে জহুরুল আলম 2000। তোমার নানি মারা গেছে, তোমার মাসিও মারা গেছে, ছোট্ট ছেলে, নানি নাই, মাসি তার জন্য দিয়েছে 100 টাকা। বাবা মারা গেছে, আব্বা মারা গেছে, 100 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আপনারা বলুন আমিন সুম্মা আমিন। এটা ছেলে জহুরুল আলম, এই গ্রামে বাড়ি, কিন্তু চেন্নাই আছে, জালসাতে উপস্থিত নেই। মাদ্রাসাকে কত ভালোবেসেছে, 2000 টাকা। জহুরুল নামে দেখো চেন্নাই হইতে 2000 টাকা দেখো মাদ্রাসা বানাতে। মাদ্রাসার জন্য দেখো ছিল ভালোবাসা, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেছে। আমিন আমিন আমিন। খায়রুল আলম মা বাপের জন্য 500 টাকা। ভাইজান 11টার আগে উঠিয়েন না, আর একটা বক্তা আসবেন ইনশাআল্লাহ, তারও হক আদায় করতে হবে। দাওয়াত যেহেতু করেছেন, হকটা আদায় করবেন। আচ্ছা, স্বামী স্ত্রী উভয় অসুস্থ, রোগাগ্রস্ত। দেখেন এই যে এটাকে কি বলে, হাতের বালা না কি বলে, পলা। মা মরে গেছে। কি নাম আপনার? কোথায় বাড়ি? হাকিম শরীফুল। আমার এক বড় দাদার নাম গো। কেমন দাদা? বড় আব্বার 3 নম্বর ছেলেটার নাম শরীফুল ইসলাম, চাস্তো ভাইয়ের নাম। তো ইনি আমার বড়, এটাও দাদাই হয়েছে। তো মা নাই, বাবা আছে। 500 দিলেন হাকিমনগর, আর 500 করে দেন, 1000 টাকা করে দেন। 20 কিলো ধান দেন ভাই, 20 কিলো ধান লেখেন তো। শরীফুল আমার দাদার নাম, 500 দিয়েছেন, আর 20 কিলো ধান। তো বেনামিতে পলা দিয়েছেন, স্বামী স্ত্রী দুইজনই অসুস্থ। আমি একটু দোয়া বলি, আপনারা আমিন বলবেন। আল্লাহুম্মা আসহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ তুমি স্বামী স্ত্রীকে তুমি আরোগ্য দান করো, শিফায়ে কামিলা আজলা দান করো। সবাই বলুন আমিন সুম্মা আমিন। হাকিম নগরের হান্নান মডল শ্বশুর শাশুড়ির জন্য 200 টাকা দিয়েছেন। মা জননীরা
আপনাদের ভিতরে কি কেউ 1000 টাকা দেওয়ার মতন নেই? দেখেন একটা মালা, এক জোড়া পলা, আর যদি কোনো মা বোন থাকেন যে একটা করে আংটি দিবেন, কেউ নাকের ফুল দিবেন, দিয়ে পাঠান। আমি একটু দোয়া করব আপনাদের জন্য। আর 1000টা টাকা করে আপনাদের কাছে চেয়েছিলাম, 5-6 জন হলো। আর যদি কেউ থাকেন একটু জলদি করে আসুন, আমি আপনাদের জন্য একটু দোয়া করি। সকালেই দিয়ে দিবেন, নাম বলতে হবে না, মা বাবার জন্য উনি চিনতে পেরেছেন, নাম লিখে দিয়েছেন। আর একজন তোমার বান্দি আল্লাহ 1000 দিল মা বাবার কারণে, এই দান কবুল করো তুমি দয়ামনে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, ভালো রাখো সুস্থ রাখো তুমি হে রাব্বানা, আমিন আমিন আমিন। ডাক্তার নাইমুল তো উনি আসতে পারেননি, তবুও তিনি 3000 টাকা দেবেন ওয়াদা করে গেছেন। আল্লাহ যেন তার দান কবুল করেন। আমরা বলি আল্লাহ। না না 500 টাকা ধান টান লেখেননি? না না ধান টান নাই, তাহলে আর 500 টাকা করেন। তাহলে একটা 500 টাকা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। লিখে দিব? আলহামদুলিল্লাহ লিখে দেন। নানার নাম কি? আচ্ছা আমরা জানি। আচ্ছা মুজাম্মেল, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ। এটা ছোট কি নাম আপনার? এটা মুসাফা করেন আপনি? এটা হ্যামসেম সালমান খানের মতন গোলগাল বডি জি ভাই। কিসের ব্যবসা? বন্ধু আমার ধানের দোকানদার না, বলা যাবে না ভাই, খুব সমস্যাতে আছি। তো কি নাম আপনার? সাব্বির আলম পাইকার, ব্যবসায়িক নয় পাইকার। আচ্ছা 1000 টাকা। মা বাবা আছে? ছেলে মেয়ে কটা? বিয়ে শাদী হয়নি? এর লেগে তো হাইন্ডা করে দোয়া করতে হয়েছে ভাই। মানে বউ তো নাই এখনো, ও তো দুনিয়ায় দেখেনি এখনো। তো শুনেন, বিয়ে শাদী হয়নি, খাওয়ার লোক হয়নি, 1000 টাকা দিল, আর 1000 টাকা দেবেন, এটা ওয়াদা করা। 1000 টাকাও বাকি, নগদে কিছু দিবেন না? আচ্ছা ফোন পেতে আছে তো শুনেন, শুনেন ভাই, তো শুনেন 1500 টাকা করতেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সাব্বির 1500 টাকা। আচ্ছা ফোন পেতে দিয়ে দিবে। আরেকজন দিলেন 100 টাকা, আরেকজন দিলেন 100 টাকা। জাযাকাল্লাহ। তৈয়বপুরের আফসার আলী 1000 টাকা। তাহলে 1000 টাকা মোটামুটি 8 জন হয়ে গেল। মেয়েদের না তোমার? মেয়েদের, মেয়েদের তরফ থেকে দেখেন একটা আংটি দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আরো 100 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি বিনিময়, আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না। কেউ একটা আংটি আল্লাহ এখানে দানিল, তার সঙ্গে পলা আল্লাহ এখানে দানিল। এই করে করে মাওলা কত জনার দান কবুল করিয়ে নাও তুমি রহমান, আমিন আমিন আমিন। আরেকজন 100 টাকা দান, জাযাকাল্লাহ, একলা বারাকাল্লাহ। এই বক্তা তো আরেকটা আছে, গামছা এবার দাও, যাও যাও, একটা গামছা দিয়ে দাও এখানে, যাও এবার যাও। ভাই একটা করে কোরআনের দাম দেন না, 500 টাকা একটা কোরআনের দাম। টাকা লাগবে তাই তো? জি। কোথা বাড়ি? আচ্ছা আচ্ছা, অসুস্থ আছে। আল্লাহ গো 300 টাকা দিলেন, অসুস্থ আছেন, আল্লাহ তুমি তার রোগ ভালো করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আপনারা ধান লিখিয়ে দেন। আর আমি একটা করে কোরআনের দাম নিব ভাই, 5টা। মাশাআল্লাহ 500 টাকা। 50 কিলো মাকাই। কি নাম আপনার? হিসামউদ্দিন। হিসামউদ্দিন, এদিকে 50 কিলো, 50 কিলো মাকাই। সবাই একজনের দায়িত্ব দিয়েন না, কেউ ফোনে গল্প করেন, কেউ লেখেন। হিসামউদ্দিন 50 কিলো মাকাই, 500 টাকা একটা কোরআনের দাম। আর কে দিবেন 500 টাকা একটা কোরআনের দাম। আমি 5টা কোরআনের দাম আপনাদের কাছ থেকে নেব। একটা পেলাম আর মাত্র 4টা, 500 টাকা একটা কোরআনের মূল্য। এটা কোরআন কিনতে গেলে দেখেন কত টাকা লাগবে। জি ভাই। ও কি মুমিন ভাই, তোর হইল রে তোর বিদায় বেলার পালা। 2টি কোরআনের দাম হলো। আরেকজন দিলেন 100 টাকা, জাযাকাল্লাহ। 500 টাকা দেন।
মাশাআল্লাহ 3 নাম্বার হলো, 4 নাম্বার একটা করে কোরআন হলো, আর একটা কোরআন দিন। 5 নাম্বারটা কে আছেন আল্লাহর বান্দা? লোকমান আলী 500 টাকা কোরআনের দাম। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। একে একে করে দেখো 5টা কোরআন দান, এই দান অনুপাতে নিকে যেন পান। আমিন আমিন আমিন। শোনো হলদে বাড়ির মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো হলদে বাড়ির মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো হলদে বাড়ির মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। আতাউর হাই সাহেবের ছেলে রবি 50 কিলো ধান, 50 কিলো ভুট্টা এবং 500টা টাকা বাবার নামে দিল। বাবা মারা গেছে, বাবা মারা গেছেন। আল্লাহ গো, 6টা কোরআন হলো। আচ্ছা মা বোনেরা, আপনারা হাতের দিলেন, আংটি দিলেন, মালা দিলেন, একটা কেউ নাকের খুলতে পারলেন না। আমার এদিকে দেন, এদিকে দেন। আমার কোন মা বোন একটা নাকের গয়না খুলে দিবেন না? আল্লাহর বান্দি যারা আছেন, আসামউদ্দিন মা বাপ মারা গেছে, 7 নম্বর কোরআন। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান। রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। আইনুল হক বড় শহর থেকে 500 টাকা 8 নাম্বার একটা কোরআন হলো, আর 20 কিলো ভুট্টা। তাহলে আর দুটো লোক দেন, 500 করে টাকা, 10টা কোরআনের দাম হবে 500টা করে টাকা। আল্লাহর বান্দা আর 2 জন মানুষ, আর 2টি লোক, আর কে আছেন 2 জনের কাছ থেকে নিব 500টা করে টাকা। নাই আর কোন আল্লাহর বান্দা? একটু চলে আসেন। আপনাদের এগুলো বললাম তো মনে হয়। আচ্ছা দেন, আপনাদের পরবর্তী বক্তা একটা ছোট মেয়ে তার আব্বার জন্য 500 টাকা দিয়েছে। একটা বেনামিতে বাপের জন্য দিয়েছে 500 টাকা, আরেকজন 200 টাকা বেনামি, আর মায়েদের কাছ থেকে 600 টাকা। তাহলে দুটা আর দুটা হয়ে গেছে 500 করে, তাহলে 10টা কোরআন। আবার এই যে দেখেন একটা দিয়েছেন 11 খানা কোরআন হলো। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ও কি দারুন বিধি বিধি রে। এটা মেয়ে দিল 500 টাকা। মাস্টার রকি, জাহির রায়হান, কই এরা 3 জন নাকি ভাই? আপনারা আছেন? আচ্ছা, জালসার কমিটির সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার, বিশেষ করে মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেসিয়ার, আপনারা একটু দেখা করেন। আবার জালসারও আলাদা কমিটি আছে, জালসারও আলাদা আলাদা আছে। সবটি খুলতে হবে মনে হচ্ছে। এটা নাকি? কই সভাপতি সাহেব কই? মেয়েদের দিকে 200 টাকা। কেসিয়ার ভাই, ও কেসিয়ার ভাই একটু আসেন। আপনার জালসা, আপনার মাদ্রাসার জালসা, আসেন বসেন। আল্লাহু আকবার।
জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। তো 11টা কোরআনের দাম হলো, আর মেয়েদের কিছু দান এসেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যিনারা মাদ্রাসার কমিটি এবং জলসার কমিটি, আপনারা দান করুন, যেমন আপনাদের সম্বল তেমন দান করুন। আমি কাউকে অপমান করিনি, করবও না, তাই আপনাদের দানটা করুন। ইনশাআল্লাহ যারা আছেন রাস্তাঘাটে এখানে সবাই শুনবে, তারাও খুশি হবেন যে আমরাই দান করব, কমিটির লোক দান করবে না এমনটা নয়, বরং যারা খাটে তারাও দান করে, এটা প্রমাণ করতে হবে। তাই আচ্ছা, এখানে গামছাতে কত এলো গুনছি, 1440 টাকা আপনাদের চাদরে এলো, মাশাআল্লাহ। আরেকটা ছেলে দিয়েছেন 200 টাকা, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। 11টা পার হয়ে গেল, বক্তাকে নিয়ে আসেন, লোক একটাও থাকবে না, তো লাস্টে ও কি বলবে? 200 টাকা দিলেন আরেকজন, জাযাকুমুল্লাহু। কে দিয়েছে? কোনটা জালসা সেক্রেটারি? মুসাফা করেন, কি নাম আপনার? জামাল। তো কি কাজ করেন আপনি? রাজমিস্ত্রি, লেবার। জামাল ভাই শুনেন, আমরাকে ফাঁকি দিবেন, আমরা তো পরিচিত মানুষ নয়, কিন্তু আল্লাহ তো সবই দেখছে। তো কথা হয়েছে যে আপনার দানটা খুব কম, আমি অপমান করব না। আপনি 500 দিবেন কেন? আপনি নিজেকে একবার বলেন, আপনার 500 টাকা দেওয়া সাজছে? আপনি বলেন তো আপনার দানটা খুব কম হচ্ছে। আপনারা কমিটির মানুষ, জি ভাই, ব্যবসা করেন, মিস্ত্রি মানুষ আপনারা, না ওটা হবে না। আপনারা 3000 টাকা আপনার কাছ থেকে নেবেন, 3000 টাকা। 5 করলাম না, জামাল ভাইয়ের কাছে আমি 3000 টাকা চেয়েছি। আমি একবার তাকবীর দিয়েছি, একবার জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের খেদমত কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। 1500 করবেন না? হবে না। শুনেন, 5 নিব না, 5-এর অর্ধেক লাগবে, 2500 টাকা, এইটাই ফাইনাল। আপনি আর আলহামদুলিল্লাহ হয়ে গেছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, কমিটির লোককে ডাকছি, জামাল ভাইয়ের 2500 টাকা।